আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধন ফাউন্ডেশন এডুকেশন কর্তৃক পবিত্র কুরআন তিলাওয়াত শিক্ষা করার কোর্স পরিচালনা করা হচ্ছে। আজকে এই কোর্সের 115 নং ক্লাস। আজকে আমরা বাকারার সূরাতুল বাকারা এর শেষ দুই আয়াত, ফজিলতপূর্ণ দুটি আয়াত আমানার রাসূল থেকে আমরা শেষ পর্যন্ত বানান করে পড়া শিখব। তো যারা আমাদের সাথে পড়বেন, বানান শিখবেন, কোরআন শরীফ সহিশুদ্ধ করে পড়া মুখস্থ করবেন, তারা প্রস্তুতি নিয়ে আরম্ভ করুন। ক্লাসটি একটু দীর্ঘায়িত হতে পারে, তো পড়ুন, তোমরাও পড়াও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফে খাড়া জবর আ, আলিফে খাড়া জবর আ, মিমে জবর মা, মিমে জবর মা, আমা, আমা। নুনে জবর রয়ে তাজিদ, নুনে জবর রায়ে তাজিদ, নার, নার, আমানার, আমানার। রয়ে জবর র, রয়ে জবর রা, আমানার র। আমানার রা। সিনে পেশ ওয়াও জজম, সিনে পেশ ওয়াও জজম, সু, সু। রাসু, রসু। লামে পেশ লু, লামে পেশ লু, রাসূলু। রসুলু। দেখে দেখে বুঝে বুঝে পড়বেন। আমানার রাসূলু। আমানার রাসূলু। আলিফে খাড়া জবর দিলে এক আলিফ কি করতে হয়? টানতে হয়। টানতে হয়। এই মাত্রার নাম কি? মধ্যে তো ভাই। মধ্যে বদল। এটার নাম কি? মধ্যে বদল। তাহলে এখানে কি কি পেলাম দেখো। প্রথমে কি পেয়েছি? আ, আ। একটু জোরে বলিও, একটু চোখ কান খোলা রেখে পড়িও। তারপরে কি পেয়েছি? মা। মাটা চোখে নাও। মা। এখানে কি টান আছে? মিমে খাড়া জবর আছে? না, মিমে জবর মামা এখানে এটা আছে? না। তো মাটা চোখে নাও। এখানে কি পেয়েছি? মা। মা। এবার ধাক্কা দিয়ে পড়ার দরকার কি? মা। তাহলে কি হলো? আমা। আ মা। মা। এরপরে এখানে কি পেয়েছি দেখো। মনে জবর হয় তাতে কি পেয়েছি? নার। নার। তো কি হলো এবার এখান থেকে মিলালে? আমানার। আমানার, মানারু। এভাবে রকে ঠোঁট গোল করে দিয়ে পুরো মুখে পড়বেন। এটা রয়টা পুর হবে। রয়টা কি হবে? পুর হবে। পুর কেন হবে? রয়ের এইদিকে যদি রয়ের আগে যদি জবর এবং পেশ থাকে, এই রটা পুর হয়। কেমন? জি, আমানারু। কেমন? জি। এরপরে কি এখানে রয় জবর, রয় জবর র। রয় জবর র। তো কি হলো এবার? আমানার র। আমানার র। আচ্ছা, এরপরে সিনে পেশ ওয়াও জজম কি হলো? সু। তাহলে মিলাতো দেখি প্রথম থেকে। আমানার রাসূল। লামে পেশ লু কি হলো? আমানার রাসূল। রাসূলু। কেমন পড়াও? লামে পেশ লু, লামে পেশ লু, আমানার রাসূলু। আমানার রাসূল। বাইজেরে বি, বাইরের বি। মিমে জবর বামে খালি আলিফ, উপরে চিকন চিহ্ন, বামে হামজা। মিমে জবর বামে খালি আলিফ, উপরে চিকন চিহ্ন, বামে হামজা। দেখুন, এতটুকু বলার কারণ হচ্ছে জবরের বাম পাশে এটা কি খালি আলিফ না? জি, জি। খালি আলিফের উপরে যদি চিকন চিহ্ন হয় তাহলে এটা মদ। এটা কি? মদ। মানে টানতে হবে। মদ মানে টানিয়া পড়ার নাম। মদ মানে টানতে হবে। এই জবরটাকে টানতে হবে। কয় আলিফ টানবো আমরা? তিন। তিন আলিফ। 3 আলিফ টানবো।
এটা 3 আলিফ কেন টানবো? পাশে লম্বা হামজা আছে, মানে আলিফ আছে, পাশে কি আছে? আলিফ আছে। আলিফ আছে। আলিফ থাকলে আমরা উপরে চিকন চিহ্ন দেই। আলিফ থাকলে কি দিতে হয়? আর হামজা হলে পরে কি চিহ্ন দিতে হয়? মোটা চিহ্ন। মোটা চিহ্ন দিতে হয়। গোল হামজা যেটা, এটা থাকলে মোটা চিহ্ন দিতে হয়। মোটা চিহ্ন দিলে 4 আলিফ টানতে হয়, চিকন চিহ্ন দিলে 3 আলিফ। 3 আলিফ টানতে হয়। চিকন চিহ্ন আর মোটা চিহ্ন না থাকলেও এদিকে আলিফ থাকলে আপনারা 3 আলিফ টানবেন। আর মোটা চিহ্ন, মোটা হামজা যদি থাকে, গোল হামজা, তাহলে 4 আলিফ টানবেন। কেমন? আর চিকন চিহ্ন থাকলে এই মোটটার নাম কি হবে? মধ্যে আমানার রাসূলু বিমা আলিফে পেশ নুনে জজম বামে ঝা। আচ্ছা, নুন সাকিন আর তানবিন আসলে কি করতে হবে? বামের হরফ দেখতে হবে। বামের হরফ দেখতে হবে, দেখে কোন তরিকা সেই অনুযায়ী করতে হবে। কেমন? জি। এর আগে ভিডিওগুলোতে বলেছি নুন সাকিন আর তানবিন কেমন, মিম সাকিন কিভাবে বামের হরফগুলা কি করতে হবে? দেখতে হবে। এখানে বামের কোন হরফ দেখাচ্ছে? নুন সাকিনের বামে ঝা কিসের হরফ? আচ্ছা, নুন সাকিন আর তানবিন কয় প্রকারে পড়া যায়, মানে কয় ধরনের তরিকা? এখানে 4 প্রকারে পড়া যায়। আর ইদগামকে ভাঙলে ইকরাব, ইদগাম, ইরা, ইকফা। কেমন? ইদগামকে ভাঙলে বাগুন্না, বেলাগুন্না, তাহলে 5 প্রকার। তাহলে 4 প্রকারের ভিতরে এটা কোন প্রকার? যা কোন প্রকারের হরফ? ইদু বাগুন্নার কয়টি? কি কি? বেলাগুন্নার কয়টি? কি কি? এখানে কি আসেনি? ওগুলোর কাছে আয় না, আসেনি? ইজার কয়টি? কি কি? এখানে আসেনি? এটা ঝা। কেমন? তারপর ইকরাবের কয়টি? কি? বা। এখানে আছে নাকি? আর বাকি আছে শুধু ইকফা। না আর বাকি আছে কি? তো এটা ইকফা আর কি? এটা কি? ইকফার কি কি বলো? কি কি বলো? ঝা বলছো নি? এটা কি তাহলে? ইকফা। এটা কোন কায়দা? ইকফা কায়দা। নাকের ভিতরে একটা নাক আওয়াজ, বাংলাতে অনুসারে যে উচ্চারণ সেটি। তাহলে এটা উচ্চারণ হবে কিভাবে? আলিফে পেশ নুনে জজম হবে। ঝাইটা থাকার কারণে কি হবে? বলো। আলিফে পেশ নুনে জজম ঝাইজের ঝি ঝি। এই ঝাটা একটু জোরে পড়বেন, একটু ধাক্কা দিয়ে পড়বেন। ঝি। আর ঝা মাখাজে নিয়ে পড়তে হবে। ঝি। লামে জবাল্লা ঝিলা। আলিফে জের ই। লামে জবর ইয়া জজম লাই ইলাই। হায়ে জের হি ইলাইহি। এখানে লামে জবর ইয়া জজম একটা তরিকা এসেছে। এটা কোন তরিকা বলেছে? লামে জবর ইয়া জজম লিনের হরফ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বুদ্ধি দিবে, ইনশাআল্লাহ বুদ্ধি দিবে। তাহলে লামে জবর ইয়া জজম এটা লিনের হরফ। লিনের দুইটা। লিনের কয়টা? দুইটা। কি কি আবু? জবর লম্বাসে তুমি এত ভয় পেয়েছো না, বাসায় খেলাধুলা করছো, এই তো এই জন্য বসতেছে না, বসে যাবে। তাহলে আমরা লিনের দুইটি পেলাম। লিনের কি নিয়ম? কি তাড়াতাড়ি করতে হয়। লিনের নিয়ম তাড়াতাড়ি করতে হয়। লাই কেমন? আর ইয়ার মাকড়াজ হচ্ছে জিভের মধ্যখানে। ইয়ার মাকড়াজ জিভের মধ্যখানে। লাই কেমন? লাই বলে বেশি দেরি করা যাবে না। ইলাই। আলিফেজের লামে আলিফেজের ই। লামে জবর ইয়া জজম লাই ইলাই। হায়ে জের হি ইলাইহি। আচ্ছা, শুরু থেকে দেখি আমরা কি কি পেলাম। দেখি এখানে কি পেয়েছি? এখানে কি পেয়েছি? তো মিলাও। তুমি মা টানো কেন আবারও?
মিলাও দেখি। আমা এখানে কি পেয়েছি? এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে কি পেয়েছি? নারু নারু। তাহলে কি হলো? আমানারু এরপরে কি পেয়েছি? রসু রসু বলে হলো রসুলু। কি পেয়েছি? তো প্রথম থেকে মিলাও। আমানার রসুলু তারপরে বিমা তারপরে গুণনা করবে না কেন? তারপরে জিলা জিলা। তো শুরু থেকে মিলাও সে আমানার রাসূলু বিমা জিলা। আমানার রসুলু বিমা উনজিলা ইলাইহি ইলাইহি মিমে জেরে নুনে জজম বামে র। মিমেদে নুনের জামামের নুন সাকিন এবং তানমিন আসলে তানমিন কাকে বলে? তানবিন দুই জবান দুই জের পেশকে তানবিন তানমিন বলে। এখানে তানমিন না নুন সাকিন? এখানে কোনটা? তানবিন নুন সাকিন এখানে কোনটা কই? নুন সাকিন না তানমিন? নুন সাকিন তোমাকে বাসা আজকে মারছে? কখনো তুই না এরকম? নুন সাকিন আর তানমিন। এখানে কি নুন সাকিন না তানমিন? নুন সাকিন নুন সাকিন আর তানমিন একই নিয়ম। নুন সাকিন আর তানমিনের একই নিয়ম একই নিয়ম। তাহলে নুন সাকিন আসলে কি করতে হবে? বামের হরফকে দেখতে হবে এখানে মনোরম কি? র র। র কিসের রব? বেলা বেলা গুনা আমি কি করতাম আল্লাহ আল্লাহ কি বেরো। র র কিসের রব? বেলা গুনা বেলা গুনো মাত্র দুইটা। কয়টা? দুইটা র আর কি? লাম এই দুইটা তোর মন থাকে না? বেলা গুনার রব দুইটি। কেমন? তাহলে এই নিয়মটা কিসের নিয়ম? বেলা গুনা বেলা গুন্নার নিয়ম। বেলা গুন্নার রয়ে জবর র, রয়ে জবর র মির রয়ে জবর বায়ে তাজির, রয়ে জবর বায়ে তাজিদ রব রব মির রব। মির রব বাকি ভাবে পড়ে ঠোঁটের বিজয় বিজয়। মির রব মির রব বায়ে জেরে বি, বায়ে জের বি রব বি রব বি মির রব বি। মির রব বি হাই উল্টা হাই খাড়াদের হি, হাই খাদারি মির রব বিহি। মির রব বি ওয়াও জবর লামে জজম, ওয়াও জবর লামের লাম ওয়াল ওয়াল মির রব্বিহি ওয়াল। মির রব্বিহি ওয়াল মিমে পেশ হামজা জজম মিমে পেশ হামজার লাম মু। মু এখানে দেখুন ওয়াও আছে নিচে, উপরে আছে হামজা। কি আছে? ওয়াও আছে নিচে উপরে আছে তো কোনটা পড়বো আমরা? ওয়াও না হামজা? হামজা উপরটা পড়বেন সবসময়। এই সিস্টেমে আসলে উপরের হামজাটি পড়বেন, ওয়াও পড়বেন না। তাহলে এখানে মুখ হবে। আর ওয়ার উপর জাজাম হলে সাধারণত মুখ বলে থেমে যেতে হয়। হামজা এবং আলিফ একই। আলিফের উপর জাজাম হলে থেমে যাবেন, হামজার উপরে জাজাম হলে থেমে যাবেন। মুখ কেমন? মুখ মিমে পেশ হামজা জাজাম মিমে পেশ হামজার লাম মু। মু মিমে জেরে মি, মিমে জের মি মু মি। মু মি নুনে পেশ ওয়াও জাজাম নুনে পেশ ওয়াও লাম নু। নু নুনে জবান না, নুনে জবর না নু না। নু না তাহলে এখানে এই নুনে পেশ ওয়াও জাজাম এটা কি বলছে? মদের হরফ এটা কি মত ছিল? নুনে পেশের আমরা জমলা ওয়াও কি মত? মধ্যে তবাই যে মদের তিনটা, এই তিনটা নাম মধ্যে তবাই। যে এটা হচ্ছে পেশের মধ্যে তবাই ছিল। কেমন? কিন্তু এখানে একটা থামা চিহ্ন। থামা চিহ্নটা কি? তোতে থামতে হবে। মদের আরবের বামের আরবে থামতে হইলে এখন মদের আরবে এটা কয় আলিফ হবে? এবার তিন আলিফ। কয় আলিফ হবে? এই মদটার নাম কি হবে? আরে মুংফাসিল মিয়া মদের আরবের বলছিল চিকন। এটা মুংফাসিল কোনটা? কোনটা? মদের আরব তো নিতালি পদ দুইটা। একটা হচ্ছে যে এই মদের আরবের বামের আরবে থামা, আর হচ্ছে মদের উপর চিকন চিহ্ন। এটা দুইটা মন শিখতে পারো না। কেমন? চিকন চিহ্ন হলো এটার নাম মুংফাসিল। চিকন চিহ্নটার নাম কি? আরেকটার নাম কি তাইলে? তিনালি পদ দুই প্রকার কি কি? মধ্যে আরজি আর তো। তাহলে উপরে চিকন চিহ্ন হলে সেটার নাম মধ্যে চিকন চিহ্নটার নাম কি?
মধ্যে মুফাসিল চিকন চিহ্নটার নাম কি? মধ্যে মুফাসিল চিকন চিহ্নটার নাম কি? মধ্যে মুফাসিল চিকন। তাহলে এখানে কি মিনুন, কেমন? জি। তাহলে দেখো যে এখান থেকে দেখো কি কি পেলাম। এখানে কি পেলাম? রয়ে জবর বাইতাদি রব রব, তারপরে বিহি এটা বুঝি বি, রব বিহি, রব বিহি। হ্যাঁ ঠিক আছে, কি কি পেলাম? রব বিহি তারপরে রব বিহি, এরপরে ওয়াল ওয়াল ওয়াল, এরপরে মু ওয়াল মু। হ্যাঁ, রব বিহি ওয়াল মু, কেমন? জি। তারপরে মিনুন মিনুন। দেখি এবার এখানে মিলাও আছে রব্বি, শুরু থেকে মিলাও, আস্তে 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 মিলাও। মানার, হ্যাঁ। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি হ্যাঁ, মির মির রাব্বিহি ওয়াল মুমিনুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে কাবে পেশ লামে তাজিদ কাফে পেশ লামে তাজিদ কুল, কুল লামে পেশ লুন লামে পেশ লুন কুল্লুন। কুল্লুন। আচ্ছা, এখানে আবার তানমিন আসছে না? জি তাই নুন সাকিন এবং তানমিন আসলে আমি বলছিলাম বামের হরফকে দেখে পড়ার জন্য, এই তো। জি। বামের হরফ এখানে কোনটা, কি এটা দেখো যে হামজা হামজা। হামজা কিসের হরফ? হামজা ইজহার বলো না। হ্যাঁ, ইজহার এদের এত ভয় পাও কেন? আমি বুঝি না, এই সোজা বিষয় আমার কাছে তো একদম সহজই মনে হয়। তোমাদের কি সমস্যা? হামজা ইজার হরফ আজকে কয়েকদিন পড়াচ্ছি, সবগুলোতে হামজা এসেছে বেশিরভাগ। হামজা কিসের হরফ? ইজহার মাথায় না। ইজার নিয়ম কি করছে? ইজারের নিয়ম গুণ নাসাটা হ্যাঁ, স্পষ্ট করিয়া তাড়াতাড়ি করতে হয়, এখানে স্পষ্ট করতে হবে। কুল্লুন, এখানে কুল্লুন কুল্লুন একটু হালকা স্পষ্ট করে থামবেন, এরপরে আবার আমানা থেকে বলবেন। তবে থামবেন মানে এখানে থামে দেরি করা যাবে না। স্পষ্ট করার জন্য, একটু ক্লিয়ার করার জন্য একটু নিঃশ্বাস ছেড়ে দিবেন। তাহলে কুল্লুন। এবার আলিফে খাড়া যাবার আ, আলিফ ওয়ার জবর আ, মিমে যাবার মা, মিমে জবর মা, আমা। আমা আ কয় আলিফ? একালি একালি এই আটার নাম কি? কি মদ এটা? মধ্যে বদল মধ্যে বদল। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে পারবা, ভয় পাবার কিছুই নেই, আস্তে আস্তে পারবে। আ মা, কেমন? এটা মধ্যে বদল। আ মা, কেমন? নুনে যাবার না, নুনে জবর না, আমানা। আমানা বাইজের লামে তাদের বাইজিল লামে তাজিদ বিল, বিল লামে খাড়া যাবার লা, লামে জবর লা, বিল্লা। বিল্লাহ হাইজের হি, হায়দারহি বিল্লাহি। বিল্লাহি। এটা আল্লাহ শব্দ, কেমন? জি আল্লাহ শব্দের এদিকে যখন জেদ থাকবে তখন আর বিল্লাহ হবে না, কেমন? জি এটা তখন বিল্লাহ, এটা বাড়ি চিকন করে পড়বা। বিল্লাহি, বিল্লাহি আমানা বিল্লাহি। আমানা বিল্লাহি ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, মিমে জবর মা, মিমে জবর মা, লামে খাড়া জবর উপরে মোটা চিহ্ন বামে হামজা। লামে খাড়া জবর উপরে মোটা চিহ্ন বামে হামজা। আচ্ছা, লামে খাড়া জবর মানে মদের হরফ, লামে খাড়া জবর মানে মদের হরফ। মদের হরফ, মদের হরফের উপরে মোটা চিহ্ন, কেমন? জি আর বামে গোল হামজা। তাহলে এটা এটা কয় আলিফ হবে? চারালি কয়বার বলেছি উপরে মোটা চিহ্ন হলে চার আলিফ। মুখ পাশ কে বলছে উপরে মোটা চিহ্ন হলে কয় আলিফ? চারালি চার আলিফ। আর বামে হামজা গোলটা থাকবে। যদি চার আলিফ হয় বামে হামজা কোনটা থাকবে? গোলটা থাকবে গোলটা গোলটা থাকবে। মদের উপরে চিহ্ন মোটা, বামে হামজা। তাহলে এটা মধ্যে মুত্তাসিল। কি এটা? মধ্যে মুতাসিল এই তিন আলিফ আর চার আলিফের মধ্যে মিল আছে, একটা মুনফাসিল একটা মুত্তাসিল। চিকন চিহ্ন হলে মুনফাসিল, মোটা চিহ্ন হলে মুত্তাসিল। মিল কাছাকাছি আছে, এরপর আমরা দেখতে পারবো না। এই চার আলিফ আর তিন আলিফ চিকন চিহ্ন আর মোটা চিহ্ন, একটা হচ্ছে মুত্তাসিল, একটা হচ্ছে মুনফাসিল। মুত্তাসিল হলো চার আলিফ, মুত্তাসিল হলো চার আলিফ, যেটা সেটা। তাহলে লামে খাড়া যাবার উপরে মোটা চিহ্ন বামে হামজা। লামে খাড়া যাবার উপরে মোটা চিহ্ন বামে হামজা। লা লা মালা। মালা হামজা জের ই, হামজা জের ই, মালা ই। মালাই কাপে জবর কা, কাফে জবর কা, মালাইকা। মালাইকা তায়ে জের তি, তায়ে জের তি,
মালাইকাতি মালাইকাতি হাই খাড়াদের হি হাই খাড়াদের হি মালাইকাতিহি মালাইকাতিহি একদম সবগুলো হয়তো সব বলবো না, কারণ হচ্ছে কি অনেকদিন বলতেছি এগুলা খাড়া দেবার খাড়াদের উল্টাবে সেগুলো এক একটা আনতে হয়, এগুলো মজার হবে। তাহলে আমরা কি কি পেলাম দেখো, এখানে কি পেয়েছি আ মানা, কেমন জি। এখানে আ মানা, এখানে পেয়েছি বিল্লাহি, এখানে কি পেয়েছি বিল্লাহি, এখানে পেয়েছি ও মালাইকাতিহি, কেমন জি তা তোমরা বলেছো কোথায় কি কি পেয়েছি, তুমি বলো বউ। হ্যাঁ, এখান থেকে বলো, কুল্লুন থেকে বলো। কুল্লুন তারপর কি পেয়েছি আমানা আমানা, তারপর কি পেয়েছি তুমি বলো বিল্লাহ বিল্লাহি, তারপরে কি পেয়েছি ওয়া ওয়ামা মালা, তুমি সেটা দেখো না, হ্যাঁ ওয়ামালাইকাতিহি মাশাআল্লাহ, তারপরে কি পেয়েছি ওয়া কুতুবিহি কুতুবি বানান করছি নাকি, করছি কুতুবি বানান করছি নি কুতুবিহি, কেমন জি মনে বানান করি পড়ো, না করছেন হ্যাঁ করছেন কুতুবিহি, কেমন জি তাই চাই আমার তুমি পড়েছে কুল্লুন থেকে, কুল্লুন এটা ইজহার, এটা কুল্লুন বলে একটু এইভাবে কুল্লুন আমানা বিল্লাহি, আমরা রিডিং পড়াবো, এগুলো আরো কয়েকবার পড়ে শিখাতে হবে, এত সহজ না, মানে মনে করেন না যে অল্পতেই পেরে যাবেন না, একটু পড়তে পারে মনে করেন না যে আমি সরাসরি পড়তে পারি, একদম ইজি না, সরাসরি পড়তে হলে আপনাকে সময় দিতে হবে এবং শুদ্ধ করে পড়তে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনি কোন রকম পারেন এতে পারেন, এই পাড়ায় পারা না আসলে আসলে। হ্যাঁ দাও পড়ো, কুল্লুন থেকে পড়ো, কুল্লুন, হ্যাঁ কুল্লুন আম্মু পড়াও, তুমি পড়ো কুল্লুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এরপর বলেন ওয়াও জবর ওয়া, ওয়া যাবারবা রয়ে পেশ রু, রয় বেশরু ওয়ারু, ওয়ারু সিনে পেশ সু, সিনে বেশু সু, এভাবে জিভের একটু সু এরকম একটা শব্দ আসবে, ওয়ারুসু, ওয়ারুসু লামে জেল্লি, লামেদেল্লি ওয়ারুসুলি, ওয়ারুসুলি হাখাড়াদের হি, হাকারাদেহি ওয়ারুসুলিহি, ওয়ারুসুলিহি তাহলে এখানে খাড়া দাবার হওয়াতে এক একটি এনেছি, কেমন জি জি কিন্তু পাশে দেখেন একটা ওয়াকফের চিহ্ন আছে, থামার একটা চিহ্ন আছে, কেমন জি। চিহ্নটা কি, এখানে তা এদিকে পা, কেমন জি তাহলে আমি থামতে কোথায় কোথায় বলেছি, তোয়া যেখানে আছে সেখানে, জি জি তারপর কোথায় বলেছি জিম যেখানে আছে এখানে, জি আজকে এখানে আরেকটা পাইলাম, এভাবে তা এবং পা যদি একসাথে থাকে এখানেও থামবা, এখানেও কি করবা, থামবো না থামলে গুণা হবে না, তবে থেমে পড়বা, থেমে পড়লে সুন্দর ছোট ছোট করে পড়বা, কেমন জি যে সময় বড় হয়ে যাবা, নিশ্চয় বড় হয়ে যাবে, সব কিছু সুন্দর ভাবে পড়তে পারবা, তখন প্রয়োজনে তুমি দিবা, মনে করো যে পড়বা, মিলিয়ে মিলিয়ে পড়ো, কেমন জি এখন থেমে পড়ো। তাহলে এখানে ওয়া রুসুলিহি এরকম না, জি কিন্তু আমি এর আগে নিয়মটা বলেছিলাম, এই হা এটা এটা গোল হা, এটা কি গোলহা এটা কিন্তু ওই হলকের মধ্যখানে সেটা না, বুঝছো নি, জি এটা হলকে শুরু হইতে, ঠিক আছে জি হামজা হা, এই যে হা এটা হলকে শুরু হইতে বাংলা হয়ের মতো, তাহলে বাংলা হয়ের এখানে যদি নিচে খাড়া জেদ থাকে, এখানে থামতে হলে আর হা হি এখানে টানে না, এখানে জানে না টানে না, কিভাবে বলে তাহলে ওয়া রুসুলি, ওয়া রুসুলি, ঠিক আছে জি ওয়া রুসুলি, কেমন জি। কিভাবে বলবা ওয়া রুসুলি। ওয়ারুসুলি আচ্ছা আমরা এখান থেকে এখন দেখি বেশি দেরি হয়ে যাবে, ওয়া কুতুবিহি থেকে বলি, তাহলে এখানে ওয়া কুতুবিহি, কেমন জি এখানে ওয়া রুসুলিহি, ওয়া রুসুলি, যেহেতু থামবো রুসুলি, ঠিক আছে জি এই দেখো কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, কেমন জি। তোমরা একসাথে একটা না পড়তে পারলে আর আস্তে আস্তে দিকে পড়াছে, একবার পড়াছে ভাই বানান করা শিখেছি, মিলিয়ে পড়ার যোগ্যতা হাসিলের জন্য একবার মিলিয়ে আস্তে আস্তে পড়াছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে এখানে আসো, লামে যাবার বামে খালি আলিফ, লামে যাবার বামে খালি আলিফ লা, লা নুনে পেশ নু, নুনে পেশ নু ফায়ে যাবার রয়ে তাদির, ফায়ে যাবার রয়ে তাদির পার
far, রয়েজের রি raizeri, নুফারুরি nufarri, নুফারুরি nufarri, কফে পেশ কু kofefeshku, কফে পেশ কু kofefeshku, হ্যাঁ এটা জীবের গোড়ায় কেমন জি, লা নুফাররিকু la nufarriku, লা নুফাররিকু la nufarriku, হ্যাঁ রটা ঠোঁট গোল করিয়া পুরো মুখে বলবেন লা নুফাররিকু la nufarriku, আর পা ফাড়ার সময় উপরে দুই দাঁত নিচে ঠোঁটের পেটের সাথে কেমন জি। মনে থাকে যেন লা নুফাররিকু পাইলাম কেমন জি। বাই যাবার ইয়াই যাম bai dabar yai dam, বাই bai, ইয়া পড়ার সময় জীবের মধ্যখানে নিয়ে আসতে হবে ঠিক আছে জি, বাই bai, এটা লিনি রব মনে আছে তো জি, নুনে যাবার না nunai dabar na, বাই না bai na, আলিফে যাবার আ alif dabar a, হায়ে যাবার হা hai dabar ha, দালে দুইয়ের বামে মিম dale dujer ba me mim, হ্যাঁ এই যে তানবিন এবং নুন সাকিন এসব ক্ষেত্রে এবং মিম সাকিন এসব ক্ষেত্রে আমি বামের হরফটা বলে দিই কেন বলে দেই যাতে কোন নিয়ম সে অনুযায়ী পড়তে পারো কেমন ji, ji, এখানে আমি বারবার বলতেছি তানবিন এবং নুন সাকিন আসলে মিম সাকিন আসলে আমাদেরকে অবশ্যই পরের হরফ কি দেখতে হবে দেখে সে তরিকা অনুযায়ী পড়তে হবে কেমন ji, আর মদের নাম আসলে সেখানেও দেখতে হবে সেটা কোন মদ কেমন ji, কি তিন আলিফ না চার আলিফ না এক আলিফ কেমন ji, আচ্ছা এই মদের নাম তো তিনটা তোমরা জানো সেখানেও আর মদের নাম আসলে দেখতে হবে আর তানবিন নুন সাকিন মিন সাকিন এগুলো আসলে দেখতে হবে কেমন আচ্ছা এখন এখানে তানমিন আমরা দেখবো তানমিন দুই জবর তানমিন মানে কি হরফ এটা mim, mim, মিম কিসের হরফ কোন তরিকার হরফ ilaha, ভালো করে বলো ইদার হরফ ছয়টি হামজা হাও হাও খাও আইনো কয় মিম আছে na, তাহলে উল্টা পাল্টা কথা বলো কেন বলো না বলো bagula, হ্যাঁ মিম bagula, বাগুন্না আচ্ছা বাগুন্না কয় যাবো bagula saiki, চাইছি তুমি ভয় পাও কেন আমি বুঝি না হ্যাঁ ভয় পাও কেন বাগুন্না কয় তোমাদের প্রতি আমি হ্যাঁ চারটি কি বলা আছে chati, বাগুন্নার কি দেখি হ্যাঁ হ্যাঁ ইয়া mim, wow, সুন্দর ইয়ার মালুন শিখেছি এদেরকে ইয়ার মালুন শুধু রোয়াল নাম হলে বেরাগুন না আর বাকি চারটা ইয়া মিম ওয়ানুন সহজ হিসাব মুখস্থ করেছি অনেক 5 মাসের মতো ভিডিও করতে পারিনি আমার ব্যর্থ থাকে যাও এখানে মিম হচ্ছে কি baguna, ঈদগমে baguna, বাগুন্নার নিয়ম কি baguna niyam, tim, এই বাগুন হরফের উপর তাদের দিতে হয় বাগুন্নার হরফের উপর tazdid তাদের দিয়ে tazdid দিয়ে আসফাস্ট গুন্নার সহিত করতে হয় তাদের দিয়া গুণা সহিত গুন্নার সহিত করতে হয় বাগুন্না নিয়ম হচ্ছে তাদের দিয়া গুণা সহিত গুন্নার সহিত করতে হয় তাহলে এখানে মিমেও নুনে তাদিদ হইলে কি গুণা গুণা ওয়াজিব গুন্না মিমও নুনে তাদিদ হইলে কি গুন্না ওয়াজিব না কিন্তু বামে যদি তানমিন থাকে নুন সাকিন থাকে তাহলে ওয়াজিব না কি গুন্না হবে এখানে ঈদগমে বাগুন্না মাত্র বলছি ঈদগমে বাগুন্না শুনেন বাগুন্না হোক আর ওয়াজিব গুন্না হোক এক কথায় নুনে আর মিমে তাদিদ হলেই গুন্না করবেন নুনে আর এর মাখরাজ হচ্ছে নাকের বাসি তাহলে দেখুন ডিম এভাবে গুন্না করতে মিম হচ্ছে ঠোঁটের শুকনায় কেমন জি শুকনায় দুই ঠোঁটের তাহলে আহাদিম আর হাইটা করার মতো কান থেকে বলবেন আহাদিম কেমন জি তাহলে আমরা এখানে আহাদিম পেলাম এরপরে মিমে জেলে নুনে যে জম্বা মের মিমে যে নুনে জাম্বা মেরা তাহলে এখানে আমরা আগেই বলেছি নুনে যজম এবং তাজিদ আসলে যজমটা আমরা পড়বো না তাজিদের হরফের সহিত মিলিয়ে পড়বো কেমন জি। তাহলে নুনে যজম বা মে রয় তাজিদ যদি হয় এটা আমরা মিল পড়বো কেমন মিল জি। ঠিক আছে জি। মিল এরপরে এটা এটা হচ্ছে কি 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 তরিকা ইদগমে বেলা গুন্না এটা হচ্ছে বেলা গুন্না কারণ নুন সাকিনের বামে রো আল্লাহ আসলে এটা কি গুন্না বেলাগুনা বেলা গুন্না তাহলে এখানে জের আছে এই জন্য মিল কি এটা মিল মিল হ্যাঁ এই মিল রয়ে বেশ রু রাই বেজরু মির রু মিরু মির রু মিরু সিনে বেশ সু সিনে বেসু মির রুসু মিরুসু মির রুসু মিরুসু লামে জেল্লি লামে দিল্লি মির রুসুলি মিরুসুলি হাকারাদের হি আগারহি মির রুসুলি
মির রুসুলি কারণ থামবো আমরা ওই যে এখানে কি আছে তা এবং ফা একসাথে আছে কেমন তাহলে আমরা এখানে থামবো মির রুসুলি মির রুসুলি এটা আগে একটু বলছি হাই খারাজের হলে হি রুসুলি ছেড়ে দিতে হয় কেমন জি আচ্ছা আমরা এখন এখান থেকে দেখি কি কি পেয়েছি প্রথমে লা কেমন জি পরে নুফার রিকু পরে কি নুফারিকু এরপরে বাইনা কেমন জি বাইনা এরপরে আহাদিম কেমন জি এরপরে মির রুসুলি মির রুসুলি রুসুলি আচ্ছা আপু তুমি বলো কি কি পেয়েছো লা হ্যাঁ লা এরপরে ভেঙে ভেঙে বলো হ্যাঁ নুফার নুফার নুফারিকু নুফার রিকু তারপরে বাইনা বাইনা তারপরে আহাদিম আহাদিম তারপরে এখান থেকে হ্যাঁ মির রুসুলি মির রসুলি কেমন জি। তা মিলিয়ে পড়েছে আস্তে আস্তে লা লা নুফারিকু নুফার রিকু লাম কেন লা নুফার রিকু হ্যাঁ লা নুফারিকু বাইনা আহাদিম মির রুসুলি মাশাআল্লাহ দেখি তুমি পড়েছে আম্মু লা নুফারিকু বাইনা আহাদিম মির রুসুলি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এরপরে পড়তেছি এগুলো পড়বেন এগুলা যদি ভিডিওটা বেশি পড়তে না পারেন পুরোটা তাহলে এখন 20 মিনিট পড়েন সময় করে পরে 20 মিনিট পড়েন এভাবে পড়েন কিন্তু অনুরোধ আপনি ইচ্ছে মানে টেনে টেনে পড়বেন না যদি শিখতে চান টেনে টেনে পড়ে শিখতে পারবেন একটা না ভিডিওটা সবকটা ক্লাস করতে হবে একবারে না পারলে আপনাকে একটা ভিডিও 2-3 বার করে দেখতে হবে 2-3 বার প্র্যাকটিস করতে হবে ওয়াও যাবার ওয়া ওয়াও যাবার ওয়া কফে যাবার বামে খালি আলিফ কফে যাবার বামে খালি আলিফ ক ক ওয়া ক ওয়া ক কফের মার্কাজ কোথায় জিব্বার গোড়ায় ওয়া ক ওয়া ক লামে পেশ ওয়াও জাজম লামে পেশ ওয়াও যাম লু লু ওয়া ক্বালু ওয়া ক্বালু সিনে যাবার সা সিনে যাবার সা মিমে জের আইনে জাজম মিমে জের আইনে যাম মি 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 এটা গলার মধ্যখানে এটা গলার মধ্যে সেজন্য সামি সামি নুনে যাবার বামে খালি আলিফ নুনে যাবার বামে খালি আলিফ না না সামি না সামি'না ওয়াও যাবার ওয়া ওয়াও যাবার ওয়া আলিফে যাবার আ আলিফ যাবার আ ওয়া আ ওয়া আ তোয়া যাবার আইনে জাজম তোয়া যাবার আইনে যাম তোয়া তোয়া ওয়া আ তোয়া ওয়া আ তোয়া নুনে যাবার বামে খালি আলিফ নুনে যাবার বামে খালি আলিফ না না ওয়া আ তোয়া না ওয়া আতানা এখানেও একটু থামবেন এখানে কফ আছে উপরে ঝা আছে কেমন জি এরকম ঝা থাকলেও থামবেন এখন শিখার সময় থেমে দেবে পরে উঠে থামবেন থেমে পড়ে ভালো থেমে পড়লে ক্লিয়ার করে পড়তে হলে সুন্দর করে পড়তে হলে মাকসাদ অনুযায়ী নিয়ে এর মর্মার্থকে তুলে এনে পড়তে হলে আপনাকে থেমে থেমেই পড়তে হবে হ্যাঁ থেমে থেমে পড়ালে ভালো যাও কাজে এগুলো বারবার বলেছি তাহলে এখানে আমরা কি কি পেলাম দেখো যে প্রথমে ওয়া কলু ওয়া কলু ওয়া নাম নাই কিন্তু ওয়া কলু কেমন জি এরপরে পেয়েছি সামি'না কেমন জি এরপরে পেয়েছি ওয়া আতা'না কেমন জি আবু তুমি বলো সে দেখি ভেঙে ভেঙে কেন কি কি পেয়েছি ওয়া হ্যাঁ পড়ো ওয়া কলু তারপর কি পেয়েছি সামি'না তারপর কি পেয়েছি ওয়া আতা'না হ্যাঁ আপনারাও এবার মিলে মিলে পড়বেন এই আমার ছেলে যেমন পড়ছে মনে করেন আপনাকে জিজ্ঞাসা করছি আপনারাও এভাবে পড়বেন তাহলে মিলিয়ে পড়েছে পুরোটা আস্তে আস্তে ওয়া ওয়া কলু কলু সামি'না সামি'না একবার ধাক্কা দিও না কেমন জি ধাক্কা দিও না এখানে সামি'না একদম ধাক্কা দিয়ে থেমে গিয়ে এটা হবে না শুধু মাখা দিয়ে নিবা সামি'না হ্যাঁ তারপরে সামি'না ওয়া আতা'না ওয়া আতা'না ওয়া আতা'না যাতে আইন সেটা বোঝা যায় স্পষ্ট করে যাতে আইন বোঝা যায় স্পষ্ট করে যাতে আলিফ বোঝা যায় তাহলে আম্মু তুমি তো মিলে পড়েছে ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না হ্যাঁ আমরা এবার এখানে আসি ওয়ানি পেশ ফায়ে জাম ওয়ালি পেশ ফায়ে যাম গুফ গুফ
গুফ, গুফ, রয়ে জবর র, রয়ে জবর র, বামে খালি আলিফ, বামে খালি আলিফ, র, র, গুফ র। গুফুর, এক আলিফত বহুবার পড়েছি ভাই। গুফ, গুফ র, গুফর, নুনে জবর না, নুনে জবর না, গুফ র না, গুফরানা, কাফে জবর কা, কাফে জবর কা, গুফ র না কা, গুফরানাকা, রয়ে জবর বাই তাদির, রয়ে জবর বাই তাজি, রব, রব, বাই জবর বা, বাই জবর বা, রব বা, রব্বা, নুনে জবর বামে খালি আলিফ, নুনে জবর বামে খালি আলিফ, না, না, রব বা না, রব্বানা, গুফরানাকা রব্বানা। গুফরানাকা রব্বানা, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, আলিফে জের ই, আলিফ জের ই, ওয়া ই, ওয়া ই, লামে জবর ইয়া জজম, লামে জবর ইয়া জজম, লাই, লাই, কাফে জবর লামে জজম, কাফে জবর লামে জজম, কাল, কাল, ইলাইকাল। ইলাইকাল, ইলাই এখানে দেরি করা যাবে না, ঠিক আছে? এটা এটা কিসের দেরি হবে না? জি, হ্যাঁ, জি, দেরি করা যাবে না, দেরি করা যাবে না, ঠিক আছে? ইলাইকাল, ইলাইকাল, মিমে জবর মা, মিমে জবর মা, সোয়াদে জের ইয়া জজম, সদের ইয়া জজম, ফি। সুই, হ্যাঁ, সর পড়তে ঠোঁট গোল করে পড়তে হয়, আর সিন পড়তে একটু গোল করার দরকার নেই। সুই, সুই, রয়ে বেশ রু, রয়ে বেশরু, ফিরু, সুইরু, কালমা ফিরু। কালমা সুইরু, এখানে দেখুন জেরের বাম পাশে যজমালা, এটা মদের হরফ। কিসের হরফ? মদের হলো, মদের হরফের বামের হরফে থামতেছি, যেহেতু আয়াত শেষ, থামতেছি, তাহলে মদের হরফের বামের হরফে থামলে কয় আলিফ? ইনালি, তিন আলিফ। এই মদটার নাম কি? মদারজি, মনে রাখবা, ওই চিহ্নওয়ালা গুলো এটার মধ্যে মুখ আছিল, এটার মধ্যে তো ইয়া পড়তে আছিল, বুঝছো? জি, আর উপরে চিকন চিহ্ন মোটা চিহ্ন না থাকলে তিন আলিফ লিখা, এটা হচ্ছে মধ্যে আসছি, কেমন? জি, তাহলে নাম সহ শিখতে হবে। ছোট মানুষ আপনাদেরও যে নাম সহ শিখলে ভালো করে পড়লে, যারা বড় বড় হয়ে গেছেন শুধু পড়তে চান, তারপর দেখুন যদি নাম সহ পান আরো ভালো করে পারলেন। তাহলে মাসফির এখানে আমরা যেখানে থামি সেখানে কি জবজের পেশ পড়া হয় না, হয়নি? না, সেখানে জজম পড়তে হয়। তাহলে এখানে মাসফির এভাবে আমরা তিন লাইনটা আনবো, কেমন? জি, আচ্ছা, আমরা দেখি এখানে গুফরানাকা, এখানে কি কি পেলাম? প্রথমে পেলাম গুফরানাকা, কেমন? জি, দেখো তোমরা যে গুফরানাকা, কেমন? জি, পরে রব্বানা, কেমন? জি, পরে ইলাইকাল, কেমন? জি, পরে মাসফির, ঠিক আছে? জি, দেখি আপু কি কি পেয়েছি তুমি বলো যে গুফরানাকা। হ্যাঁ, গুফরানাকা, এরপরে রব্বিন, রব্বানা পেয়েছি। তুমি কি বলো? শুনতে হবে না, তুমি রব্বানা, তুমি জবাব দেখো না কি পেয়েছি। রব্বানা, এরপরে কি না দেখাতে আছে, চোখে দেখো না, দেখে দেখে পড়বা, দেখে দেখে পড়বেন, মুখস্থ কেউ পারলো দেখে দেখে পড়বেন। আর এই দুইটাই যথেষ্ট ফজিলতপূর্ণ আয়াত। তাহলে এখানে রব্বানা, কেমন? জি, আচ্ছা, এরপরে কি পেয়েছি? ওয়া, ওয়া, না, না, ওয়া ইলাইকা, ওয়া ইলাইকাল, ওয়া ইলাইকাল পেয়েছি। ও কি পেয়েছি? ওয়া ইলাইকাল এরপরে কি পেয়েছি? মাসির, মাসফির, কেমন? জি। রবের রয়টা বারিক হবে, রয়টা কি হবে? বারিক, বারিক হবে, কারণ তার আগে কি আছে? ইয়া জজম আছে, এদিকে আবার জেল আছে, কেমন? জি। এরকম স্থানে র বারিক হয়। মাসফির এভাবে হবে না, মাসফির, কেমন? জি, আচ্ছা, তাহলে এখন একটু মিলাতে চেষ্টা করেছে দেখি। গুফরানাকা, হ্যাঁ, গুফরানাকা রব্বানা হ্যাঁ, ওয়া ইলাইকাল মাসির। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কে বলে পারবে না আমার ছেলে? হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো। দেখি আম্মু তুমি মিলাওছো এবার। গুফরানাকা, গুফু কয়টা কেমনে পড়ছো তুমি? ঠোঁটে আর দাঁতে, কেমন? জি, হ্যাঁ, বলো। হ্যাঁ, গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। মাশাআল্লাহ, আমাদের একটা আয়াত শেষ হয়েছে, আমরা আরেকটা আয়াত পড়ে ফেলি, চেষ্টা করি। দেখি 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 বড় বড় হয়তো একটু দেরি হবে ভাই, পড়তে হলে তো, শিখতে হলে আপনার এক্সারসাইজ করতেই হবে। দেখুন, লামে যাবার বামে খালি আলিফ, লামে জবর বামে খালি আলিফ, লা, লা,
ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, লা ইউ। লা ইউ। আচ্ছা, এবারে আমরা প্রথম একটা শুরু থেকে একবার একটু পড়ি, কেমন? জি। একটু পড়ি, আসলে শুধু বানান করলেই তো হবে না, মানে মিলিয়ে পড়ারও ক্যাপাসিটি অর্জন করতে হবে আস্তে আস্তে। তাহলে এখানে প্রথমে আমি দেখছি, আমি পড়তেছি, তোমরা দেখো, কেমন? জি। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, কেমন? জি। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ঠিক আছে? জি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতa'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। দেখি আপু, তুমি পড়াছে একটু আস্তে আস্তে, আস্তে মিনি মিনি পড়াছে। আমানা আপনারা পড়বেন এভাবে, মিনি মিনি পড়বেন, ফজিলতপূর্ণ আয়াত যথেষ্ট। হ্যাঁ, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। মাশাআল্লাহ। হ্যাঁ, বলুন। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি মাশাআল্লাহ। তারপরে লা নুফাররিকু বাইনা আহাদিম আহাদিম, হাইটা করার মাঝখানে, আহাদিম মির রুসুলিহি হ্যাঁ, রু, এটা রু, রাবিয়া মির। মাশাআল্লাহ। তারপরে ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না হ্যাঁ, না, হ্যাঁ, এটা মিলে পড়লে পড়ো, সমস্যা নেই। গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। দেখে দেখে বুঝতে পারছো, পড়ছি না তো, কেমন? ঠিক আছে, তুমি করে নিলাম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। মাশাআল্লাহ। হ্যাঁ, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি মাশাআল্লাহ। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি মাশাআল্লাহ। তারপর ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা ওয়া ইলাইকা গুফরানাকা, এখান থেকে মুখস্থ করতেছো? গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা পড়বেন, এবার মিলিয়ে পড়বেন, বানান করবেন, মিলিয়ে পড়বেন, বানান করবেন, মিলিয়ে পড়বেন, না হয় কেমনি শিখবেন? হ্যাঁ, লামে জবর বামে খালি আলিফ, লামে জবর বামে খালি আলিফ, লা, লা, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, কাফে জবর লামে তাজিদ, কাফে জবর লামে তাজিদ, কুল, কুল, লামে জেল্লি, লামে জেল্লি, কুল্লি, কুল্লি, লা ইউকাল কাল্লি, লা ইউকাল্লি, রে কাফে জবর, লা ইউকাল্লি, লা ইউকাল্লি, পায়ে পেশ লামে তাজিদ, ফায়ে পেশ লামে তাজিদ, ফায়ে পেশ লামে তাজিদ, ফুল, ফুল, লামে খালি জবর লা, লামে খালি জবর লা, ফুল, ফুল্লা, ফুল্লা, হাই পেশ হু, ফায়ে পেশ হু। এটা আল্লাহ শব্দ। এবার আমরা আল্লাহ শব্দ এই ঠোঁট দুইটাকে গোল করে পুরো মুখে লামেটা পড়তে হয়, কেমন? জি। লা না পড়ে এক ধরনের লয়ের মতো উচ্চারণ হয়, কেমন? হ্যাঁ, আল্লাহ, এবার ঠিক আছে। তাহলে আমরা এখানে লা, এখানে ইউকাল্লিফুল্লাহু, কেমন? জি জি। ইউকাল্লিফুল্লাহু, ইউকাল্লিফুল্লাহু, নুনে জবর ফায়ে জদাম, নুনে জবর ফায়ে জবর, নাফ, নাফ, সিনে দুই জবর বামে হামজা, সিনে দুই জবর বামে হামজা, এখানে সান হয়ে যাবে। কি হয়ে যাবে? সান। সান কেন হবে? এখানে মদর হবে। এটি এটি এটা দুই জবর, তানবিন, তানবিনের নিয়ম। এটা কি নিয়ম? তানবিন, তানবিন আর নুন সাকিনের নিয়ম। কারণ এদিকে একটা খালি আলিফ আছে, খালি আলিফ এখানে প্রযোজ্য হবে না, যেহেতু জবরের বেশ কিছুই নেই। কিছু আছে নাকি? না। এখন একালিফ না, একালিফ যদি হতো তাহলে এটা মদর হতো। এটা দুই আলিফ, ঠিক আছে না? জি। তা দুই আলিফ বলে বামে যে খালি আলিফ আছে এটা আর বিবেচনা করবো না, কিন্তু যেখানে জবরের পেশ আছে সেটাও আলিফ। সেটা কি? ওয়ালি, এটা কি? ওয়ালি, এটা আলিফে ওয়ালিফ। আমি বুঝি না আসলে, আমার মানে এত পীরের মতো ভক্তি করতে তো আমি কইনি। তুমি চোখে তো কোনটা আলিফ,
আমি তো এটা সব মিলিয়ে বলতে বলছি, তুমি ওয়ালিফ কোনো হরফ আছে নাকি দুনিয়াতে? আরবির আছে? এটা কি আলি আলি আলিফ। তাহলে তানমিনের বামে কি হরফ আমাকে দেখতে হবে, নুন সাকিনের বামে কি হরফ আমাকে দেখতে হবে। এখানে তানমিনের কি হবে? তা আলি আলি আলিফ। আলিফ কিসের হরফ? ইজহার ইজহার। তাহলে এখানে ইজহারের তরিকা কি? থেমে যেতে হবে, এখানে স্পষ্ট করে ফেলতে হবে। কেমন? জি গুন্ডা করা যাবে না, তাড়াতাড়ি আবার পড়ে ফেলতে হবে। তাড়াতাড়ি আবার করে ফেলতে হবে স্পষ্ট করবা, কিন্তু তাড়াতাড়ি পড়ে ফেলতে হবে। তাহলে এখানে সান, এরপরে ই থেকে আবার নতুন করে তাড়াতাড়ি করে আরম্ভ করবা। কেমন? জি নাফসান, এরপরে আলিফেজের লামে তাজিদ, আলিফের লামে তাজিদ ইল, ইল লামে জবর বামে খালি আলিফ, লামে জবর বামে খালি আলিফ লা, লা ইল্লা। ইল্লা হ্যাঁ, এটা আবার মজার হবে। কেমন? এই জন্য জবর মাসে খালি আলিফ, ইল্লা। ইল্লা ওয়াও পেশ সিনে জজম, ওয়াও পেশ সিনে জাম উস, উস ওয়াও ঠোঁট গোল করিয়া, বুঝছেন? এই জন্য এটা বাংলাদেশে বুস লিখে লেখে অনেকেই, উস। ঠিক আছে? একদম ভুল লেখা গোলা। ওয়াও পেশ সিনে জজম, ওয়াও পেশ সিনে জাম উস। উস আইনে জবর আ, আইনে জবর আ হায়ে জবর বামে খালি আলিফ, হায়ে জবর বামে খালি আলিফ হা, হা উস আহা। উস আহা চট করে আমরা দেখি কি কি পেয়েছি, বুঝতে চেষ্টা করো। বুঝতে চেষ্টা করেন দেখে দেখে। প্রথমে পেয়েছি লা, প্রথমে কি পেয়েছি? লা পরে পেয়েছি ইউকালিফু, পরে পেয়েছি ইউকালিফু। কেমন? জি এবার আল্লাহর সাথে সাথে মিলালে কি হলো? ইউকালিফুল্লাহু। কেমন? জি। ইউকালিফুল লাহু, লা ইউকালিফুল লাহু। কেমন? এরপরে পেয়েছি নাফসান, এরপরে কি পেয়েছি? নাফসান নাফসান। এখানে একটু থেমে যেতে হবে। নাফসান, আবার তাড়াতাড়ি পড়ে ফেলতে হবে। ইল্লা উসআহা। কেমন? এখানে ইল্লা পেয়েছি, এখানে উসআহা। কেমন? জি এই হাটা আবার হলকের মতো কেন যাবে না? দেখি তুমি আবু মিলে মিলে বলেছে কি 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 পেয়েছো? লা প্রথমে লা, তারপরে ভেঙে ভেঙে বলো। হ্যাঁ হ্যাঁ, ইউকাল্লিফু কাল্লিফুল্লাহ হচ্ছে তো বলে ফেলো। ইউকাল্লিফুল্লাহু মাশাআল্লাহ। তারপরে নাফসান নাফসান, এরপরে ইল্লা তারপরে উসআহু উসআহা, উসআহা। হ্যাঁ, আর এবার মিলিয়ে পড়েছে একবার লা, লা ইউকাল্লিফু ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা নাফসান বলে এইভাবে নাকি ভিতরে গুণা করা যাবে না, নিঃশ্বাস একদম ছেড়ে দিয়ে স্পষ্ট করে ফেলতে হবে। নাফসান ইল্লা উসাহা বলছি না, এটা নতুন করে টান দিতে হয়। জি হ্যাঁ, নাফসান। হ্যাঁ বলো। নাফসান ইল্লা উসআহা আহা হ্যাঁ, ঠিক আছে। আম্মু এবার তুমি একটু মিলাচ্ছো দেখি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা উসআহা। কেমন? উসবতে হামজা হয়ে যায়, এটা ওয়ার মতো বলা, ঠোঁট গোল করে পড়তে হবে। কেমন? জি ঠোঁট দুই ঠোঁট গোল করে পড়তে হবে। উসআহা। কেমন? আচ্ছা, এরপরে লামে জবর লা, লামে জবর লা হায়ে জবর বামে খালি আলিফ, হায়ে জবর বামে খালি আলিফ হা, হা লাহা। লাহা মিমে জবর বামে খালি আলিফ, মিমে জবর বামে খালি আলিফ মা, মা লাহা মা। লাহা মা কাফে জবর কা, কাফে জবর কা সিনে জবর সা, সিনে জবর সা কাসা। কাসা বায়ে জবর তায়ে জদম, বায়ে জবর তায়ে জবর বাত, বাত কাসাবাত। কাসাবাত লাহা মা কাসাবাত। লাহা মা কাসাবাত ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া আইনে জবর আ, আইনে জবর আ লামে জবর ইয়ায়ে জদম, লামে জবর ইয়ায়ে জবর লাই লাই ওয়া আলাই। ওয়া আলাই হায়ে জবর বামে খালি আলিফ, হায়ে জবর বামে খালি আলিফ হা হা ওয়া আলাইহা। ওয়া আলাইহা মিমে জবর কাফে জদম, মিমে জবর কাফে জবর মাক। মাত এখানে আলিফটা আছে, এখানে জজম আছে, খালি আলিফ আছে, এখানে কাফে জজম, মাঝে আর কোনো হরকত নাই, তার মিল নেই, কিছুই নেই। আছে নাকি? না তাহলে জজন্তের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে এখানে জবর পাশে খালি আলিফ, এটা মদের হরফ না, এটা মদের হরফ হিসেবে আর পড়া যাবে না। কেমন? জি। যেহেতু পাশে কি আছে? জজম আছে।
পাশে যজমান তাজিদ থাকলে এটা মিলিয়ে পড়তে হয়, এটা আর এই মদরব নিয়মে এখানে টানতে পারবেন না। মাক এটা কি হলো তাহলে? মাক এটা আমরা বানান করার সময় ডাইরেক্ট কিভাবে বানান করে দিতে পারছি, মিমে জবর কাপে জজম, কেমন এগুলো আর পড়ছি না। মাক মাক তাই জবর তা, তাই জবর তা, সিনে জবর সা, সিনে জবর সা, তাসা, তাসা, বায়ে জবর তাই জজম, বাই জবর তাই জম, বাত বাত তাসা বাত, তাসাবাত, মাক তাসা বাত। মাক তাসাবাত। আচ্ছা শুরুতে কি 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 পেলাম দেখেন যে প্রথমে লাহা, প্রথমে কি, লাহা, এরপরে মা, কেমন জি, লাহা মা, কেমন জি, এরপরে কাসাবাত, কেমন জি, এরপরে ওয়া আলাইহা, কেমন জি, এরপরে মাক তাসাবাত, ঠিক আছে। জি, তারপর তুমি ভেঙে ভেঙে দেখো যে কি 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 পাইছি, ভেঙে ভেঙে বলো। লাহা, হ্যাঁ, লাহা, তারপরে হ্যাঁ, মাকাসাব, আরে মা টানো না তুমি, খালি মতলব না, জি, হ্যাঁ বলো। মা তারপরে কাসাবাত, কাসাবাত, আমার আজকে মাউস এটা চলে না কেন, হ্যাঁ কাসাবাত। তারপরে ওয়া আলাইহা, ওয়া আলাই, হা, আয়ার একটা নাই আছে, ওয়া আলাইহা, তার এখানে আছে নি এমনি, জি, দেখি কেন না জিগো আছে দেখি, আর এটা কেন তার মুখ আছে, হ্যাঁ এটা এই ব্যাপারে বাম পাশে খালি এই সোজা নিয়মটা চোখে পড়ে না বুঝি। আলাইহা, হ্যাঁ তারপরে মা, কি মা, এটা যজম আছে না এদিকে, যজম থাকলে এটা মজার ভাব না, একটু বুঝে দিই সেটা, হ্যাঁ মাক মাক। তারপরে তাসাবাত, তাসাবাত, কেমন, হ্যাঁ এবার মিলিয়ে পড়েছে শুরু থেকে লাহা মা, হ্যাঁ লাহা মা কাসাবাত, এবার আলাই। ওয়া আলাইহা মা মাক, কাসাবাত, এটা মাক কি মা, কি বলে, হ্যাঁ মাক মাক তাসাবাত, তাসাবাত। দেখি তুমি মিলে পড়েছে, ওটা মিলে পড়ো, হ্যাঁ লাহা, এ তুমি দেখো ওপরের সময় দেখবা নিচের দিকে কি, লাহা মা কাসাবাত, ওয়া আলাইহা মা তাসাবাত, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, পারবা আস্তে আস্তে পারবা, ভয়ের কারণ নাই। রয়ে জবর বায়ে তাদিদ, রাই জবর বাই জি, রব রব, বায়ে জবর বা, বাই জবর বা, রব বা, রব বা, নুনে জবর বামে খালি আলিফ, নুনে জবর বামে খালি না না, রব্বানা। রব্বানা, ভাই একটা যে দুইটা আয়াত একসাথে আসলে ফজিলতপূর্ণ আয়াত, দুইটা আয়াত একসাথে, এই জন্য ভিডিওটা একটু দীর্ঘায়িত হচ্ছে। তো প্রয়োজন আপনারা আজ কিছু দেখেন, কাল কিছু দেখেন, এভাবে দেখেন, পারলে পুরোটা দেখেন, এক্সারসাইজ তো করতে হবে, পড়তে শিখতে হলে আপনার পড়তে হবে, হ্যাঁ আর তো ধৈর্য ধরেন না, আমরা শেষ করবো ইনশাল্লাহ। রব্বানা, কেমন জি, রব্বানা, রব্বানা, লামে জবর বামে খালি আলিফ, লামে জবর বামে খালি লা, লা, রব্বানা লা, রব্বানা লা, তাই বেস্তু, তাই বেশিতু, হামজা জবর বামে খালি আলিফ, হামজা জবর বামে খালি আলিফ, আ, আ, তু আ। তু আ, আমি তো বারে বারে বলেছি ওয়াও এবং যতন যদি থাকে উপরে যেটা থাকবে সেটা পড়বেন, বলছি না এই কথা, এটা কেউ তাহলে আমরা হামজাটা পড়বো, ওয়াও এখানে পড়বো না, কেমন জি, আর এখানে জবর আমরা খালি আলিফ মদের রব, সেজন্য এখানে নিয়েছি, ঠিক আছে। জি, তু আ, তু আ, হয় দিলে জালে যদম, খয়রে জালেলাম, খিজ, কিল, খ খ হিসেবে পড়বেন, এটা পুর, খ সবসময় পুর হয়, আর জালটা মাখাজ অনুযায়ী পড়তে হবে, এগুলো বারবার বলেছি। খিজ, কিল, তু আ খিজ, তু আ, কিল, নুনে জবর বামে খালি আলিফ, উপরে চিকন চিহ্ন বামে হামজা, নুনে জবর বামে খালি আলিফ, উপরে চিকন চিহ্ন বামে হামজা, না না, এটা তিন আলিফ বারে বারে বলেছি, এটা মধ্যে মুনফাসিল, না না, আলিফে জেরে নুনে যদম বামে নুন, আলিফের নুনের জাম বামে নুন, এটা কি কে যায়, এটা কি এটা নুন সাকিন না, জি, বামের রব নুন, তাহলে কি নুন কিসের রব, এই আমি বুঝি না, এটিও বাগুনা চারটাও রব, এদের মাথায় কেন ঢুকে না আমি বুঝি না, ঈদ বাগুনা কয়টি, চাইতা কি কি ইয়ামি ওয়াও, মাথায় কেন ঢুকে না তোমাদের,
তাহলে এখানে কোনটা আছে, নুন আছে না? জি তাহলে দ্বিতীয় বাগুনার নিয়ম হচ্ছে উপরে তাতে দিয়া গুন্নার সহিত পড়তে হবে। এটা ওয়াজিব গুন্না নয়, এটা বাগুন্না, কারণ এইদিকে নুন সেকিন আছে। কেমন? জি তাহলে নুনটাকে গুন্না করতে হবে, নুনের উপর মিমের উপর তাদের ধরে গুন্না করবেন সবসময়। তাহলে নুনে যাবেন না, নুনে যাবেন না, না ইন্না এই বাগুনারা বুঝবা, বাগুনা বুঝবা আবার জি ইলে বুঝতে নয়, বুঝি না। বাগুনার কয়টা? বাগুনার চারটা কি কি? ইয়া মিম বাউন এটা ভয় পায়, এখনো ভয়ের কারণে অর্ধেক পারে না, আরো দুষ্টামি করে দেখে বাসায়, এই জন্য পারে না বাকি কিছু। এছাড়া সাপোর্ট পায় না যে কারো, সেই জন্য পায় না আর কিছু। আর তাহলে ইন্না ইন্না সিনেজের ইয়াই জজম সিনেদের ইয়ালাম সি সি ইন্নাসি ইন্নাসি নুনে জবর বামে খালি আলিফ উপরে চিকন চিহ্ন বামে হামজা নুনে জবর বামে খালি আলিফ উপরে চিহ্ন বামে হামজা না না সিনা সিনা নাটা কয় আলিফ? তিনালি তুই কথা বল না কেন? না নাটা কয় আলিফ? তিনালি কেমনে বুঝলাম? উপরে চিহ্ন চিকন চিহ্ন আর বামে লম্বা হামজা মানে আলিফ। কেমন? জি এই মদেটার নাম কি? মধ্যে মজাজিল আজলি হলো মদের হবে আমরা অক্ষ হইলে তোমাদেরকে বললাম মধ্যে মুত্তাসিল আর মধ্যে মুংফাসিল, দুইটা কাছাকাছি। চিকন চিহ্ন হলে মুংফাসিল, মোটা চিহ্ন হলে মুত্তাসিল। মাথায়টা কি আমি বুঝি না। এটা কি মদ, নাম কি? মধ্যে 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 মুনফাসিল মধ্যে মুংফাসিল। এটা মদের নাম কি? মধ্যে মুনফাসিল এই জন্য একটু ব্যথা দিয়ে দিতে হয়। ব্যথা দিয়ে দিলে কি জন্য ব্যথা খাইলাম হুঁশ হবে মনে হয়, বুঝি না কিছু। চিকন চিহ্ন হলো মুংফাসিল, চিকন চিহ্ন হলে কি? মুনফাসিল কয়বার জিজ্ঞাসা হচ্ছে একটু আগে? এই মুংফাসিল এর আগে না, এতে তোমাকে মনে 5বার জিজ্ঞাসা হচ্ছে, তার সাথে বেশি জিজ্ঞাসা হচ্ছে মনে হয়। চিকন চিহ্ন হলে এর নাম কি? মধ্যে মুনফাসিল আচ্ছা, এর বেশি ধমক দিলে আওলা যাবে, এরপর 100 বার বলতে পারবে না। যাও, এই চিকন চিহ্ন হলে মধ্যে মুনফাসিল মুংফাসিল। সিনা কেমন? জি আলিফে যাবার ওয়াও জাম আলিফে জবর ওয়াও জবর আও 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 লিন রব কেন রাখিও যাবার মাসে তো তোমার ইয়া আর তোমরা ওয়াও লিন রব কোন জি আও আও আলিফে যাবার খয়ে জাম আলিফে জবর খয়ে জাম আখ আখ এটা আখ পড়বেন না, আখ এটা পড়বেন না, এটা আখ। কেমন? জি। দুইটোর গোল করিয়া করিয়া খ। কেমন? জি আখ। আখ ঠিক আছে। জি আর খয়ের মাখাস কোথায়? খয়ের মাকসা আখ জিব্বার দিবার কোড়া দিকে। কেমন? জি আখ। কেমন? আখ এটা আখটা হলকের মধ্যখানে, হলকের মধ্যখানে যে দুই হরফ কি কি? আইন, আইন হা, গইন খ। কেমন? জি। এটা হলকের শেষে, হলকের শেষে। শেষে গইন খ, হলকের শেষে। যাও, এটা হলকের শেষে, এই জন্য আখ। ঠিক আছে। জি আখ। তোয়াও যাবার আলিফে জাম তো জবর আলিফে জাম তোয়া তো আও আখ তোয়া। আও আখ তো বারবার বলেছি আলিফের উপর জজম হইলে এভাবে উঠে তোয়া ছেড়ে দিতে হয়। কেমন? জি আখ তোয়া। আখ আখ তো নুনে যাবার বামে খালি আলিফ নুনে জবর বামে খালি আলিফ না না আখ তোয়া না। আখ তো আখ কেন বলছো? আখ এটা, হ্যাঁ আখ এভাবে, আবার এবারে আখ আখ। আখ হলকের শেষ মানে কণ্ঠনালীর শেষ হইতে বলবা আখ। কেমন? আখ আখ না, না আখ তোয়া না। আখ আখ তো না হ্যাঁ, আও আখ তোয়া না। ঠিক আছে। জি আচ্ছা, শুরু থেকে আমরা কি কি পেলাম দেখি। এটা কোথা থেকে শুরু হলো? এখান থেকে। হ্যাঁ, প্রথমে পেয়েছি রব্বানা। কেমন? জি পরে লা। কেমন? জি পরে তু আ, পরে কি? তু আ এরপরে খিজ না। কেমন? জি দিনালি কিন্তু। এরপরে ইন্নাসিনা। কেমন? জি এরপরে আও, এরপরে কি? আও আও। এরপরে আখ তোয়া না। কেমন? জি আচ্ছা, আপু মিলিয়ে মিলিয়ে বলা আছে একটু। এখান থেকে রব্বানা
হ্যাঁ তারপরে লা লা, হ্যাঁ তারপরে লা তারপরে তুয়া হ্যাঁ তু আ বলো না, তুয়া তারপরে কিরনা ফির না, তারপরে ইন ইন না আছে তো বলেছে না, ইন ইন্নাসি না টানিও না, ইন না, তারপরে ইন্না সি, ইন্নাসি হুম। না তারপরে আও, আও আও, হ্যাঁ আহ না আহ। আহ তোয়াল তোয়া। তোয়া না মাশাআল্লাহ মিল আছে দেখি, আর ফারুনি গুলো দেখি, রব্বানা, হ্যাঁ রব্বানা হ্যাঁ রব্বানা লা তুয়া তুয়া কিরনা তারপরে ইন্না সি, ইন্নাসিনা তারপরে আও আও। আও আ তোয়া না না, দেখি আমু তুমি মিল আছে একটু কষ্ট করি, রব্বানা লা তুয়াখিরনা ইন নাসিনা আও আখতানা। কেমন? জি আচ্ছা এরপরে রয় জবর বাই তাজিদ, রাই জবর বাই তাজিদ রব রব বাই জবর বা, বাই জবর বা রব বা, রব্বা নুনে জবর বামে খালি আলিফ, নুনে জবর বামে খালি না, না রব্বানা, রব্বানা বা কেমনে পড়ছো? রব্বানা হ্যাঁ এভাবে পড়বা। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া লামে জবর বামে খালি আলিফ, লামে জবর বামে খালি লা, লা ওয়ালা, ওয়ালা তাই জবর হাই জজম, তাই জবর হাই জাম তাহ, তাহ এই হাটা হলকের মতো গানে, কেমন? মিমেজের লামে জজম, ইমেরে লামের জাম মিল, মিল তাহ মিল, তাহমিল হাইনি জবর আ, আইনে জবর আ লামে জবর ইয়াই জজম, লামে জবর ইয়াই জাম লাই, লাই আলাই, আলাই নুনে জবর বামে খালি আলিফ, উপরে চিকন চিহ্ন বামে হামজা, নুনে জবর বামে খালি আলিফ উপরে চিকন চিহ্ন বামে হামজা না, না এই মতটা নাম মধ্যে মুংফাসিল, কেমন? জি। চিকন চিহ্ন হলে মুংফাসিল, এটা কয় আলিফ? এটা তিন আলিফ তিন আলিফ, চিকন চিহ্ন দেখতে তিন আলিফ, আর বামে লম্বা হামজাটা দেখতে তিন আলিফ, ঠিক আছে? জি আলাইনা, আলাইনা আলিফে যে সোয়াদে জজম, আইলে সদর জাম ইস, ইস সোয়াদ ঠোঁট গোল করিয়া পড়বেন, ইস, ইস রয়ে দুই জবর বামে কাপ, রয় জবর বামে কাপ রং, রং এটা ইকফা আমি বলে দিলাম, কারণ আরো কয়েকটি কিছু দেরি হবে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এটা ইকফা, কেমন? এই তাও তাও, জিমো দালো, দালো যা, সিনো সিনো, তোয়াদো তোয়াদো, তোয়াও দোয়া, পাও কফ কাপ, একদম শেষেরটা, কেমন? তাহলে কাপ কিসের অরব? ইকফার অরব। এদের ছয়টি আমরা আমানে কয় বারো উঠে যায়, কেন লাগিয়ে দেবেন। তাহলে এখানে এটা হলো ইকফার মতো পড়েছি, রং ব্যাং, এটা এটা ইকফার উচ্চারণ, এটা এটা কি উচ্চারণ? উচ্চারণ দেখে তো বলতে পারে। তাহলে ইস রং, কাপে জবর কা, ইস রং কা, মিমে জবর বামে খালি আলিফ, মা, ইস রং কামা, হাইয়ে জবর হা, মিমে জবর লামে জজম, মাল, হামাল, তাই জবর তা, হামাল তা, হাই উল্টা বেশ হু, হামাল তাহু, আইনে জবর আ, লামে জবর লামে তাজিদ, লাল, লামে জবর লা, আলাল্লা, লামে জালেদের ইয়াই জজম, রি, আলাল্লাযী, নুনে জবর না, আলাল্লাযীনা, আর মাখরাজ অনুযায়ী পড়তে হবে, না শুদ্ধ হবে না। মাখরাজের ক্লাসগুলো নিয়েছি, অনেকগুলো ভিডিও নিয়েছি। আলাল্লাযীনা,
মিমেজের নুনে জজম বামে কফ মিমেজের নুনে জজম বামে কফ মিং মিম কি কায়দা ইকফা ইকফার কায়দা ওই কফ কাফ পড়ছো না পড়োটার ভিতরে জি এটা ইকফার রব ঠিক আছে তাও তাও জিম্মদালো জালো যা সিনো সিনো সোয়াদো তোয়াও দা ফাও কফ কাফ তো কাফ দুটি আছে না জি দেখবি ইকফার রব মিং আচ্ছা এরপরে কফে যাবার বাইরে জজম কফে যাবার বাইরে জজম কবে যাবার বাইরে যাম কব কব এটা কল করা এই জন্য কেমন জি। কব লামে জেল্লি লামেলি কবলি কবলি নুনে যাবার বামে খালি আলিফ নুনে যাবার বামে খালি না না কবলি না কবলি না কোর্সের সবগুলো ভিডিও দেখবেন যদি শুদ্ধ করে পড়তে চান শিখতে চান সবগুলো ভিডিও দেখবেন কবলি না কবলি না প্র্যাকটিস করবেন বারবার প্র্যাকটিস করবেন আচ্ছা তাহলে আমরা কি কি পেলাম দেখো যে শুরু থেকে এখান থেকে কেমন জি প্রথমে পেয়েছি রব্বানা ঠিক আছে দেখো জি। ভালো করে দেখো আপনারা দেখেন না বুঝতে পারবেন না তারপর পেয়েছি ওয়ালা কেমন জি এরপরে তাহমিল কেমন জি। এরপরে আলাইনা কেমন জি এরপরে ইসরাং ঠিক আছে জি এরপরে কামা কেমন জি। এরপরে হামাল তাহু দেখেন নি জি এরপরে আলাল্লাযিনা কেমন জি এরপরে মিন কবলিনা ঠিক আছে জি আচ্ছা আপু তুমিও মিলে মিলে পড়েছো একটু রব্বানা থেকে কুইক হ্যাঁ রব্বানা হ্যাঁ রব্বানা তারপরে ওয়ালা তাহ ওয়ালা বলে থেমে দিয়ে আগে ভেঙে ভেঙে বলো না মিয়া ওয়ালা এরপরে তাহমিল হ্যাঁ তারপরে আলাইনা না করে তিনালি সোজা কথা বলবো একদম মুখ এটা আলাইনা এরপরে ইসরাম তারপরে কামা কামা মা রান্না তারপর মানে কালি কামা তারপরে ভাই এত কিছু শিখেন এটা কোন শিখতে এত গরিব মানসিক কষ্ট করলে বা একটু কষ্ট সহ্য না করলে কেমন হবে হ্যাঁ তারপরে হামাল হামাল তাহু একটু পেলেই পারি বলা এটা ঠিক না হ্যাঁ হামাল তাহু তারপরে আলাল্লাযিনা তারপরে মিং মিন কাবলিনা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুরু থেকে মিলাওছে রব্বানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা তারপরে ইসরাম কামা হামালতাহু আলাল্লাযিনা মিন কাবলিনা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখি তুমি বরাবর তাড়াতাড়ি করো রব্বানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা মাশাআল্লাহ এরপরে রয়ে যাবার বাইরে তাদের রয়ে যাবার বাইরে দি রব রব বাইরে যাবার বা বাইরে যাবার বা রব বা রব্বা নুনে যাবার বামে খালি আলিফ নুনে যাবার বামে খালি না না রব্বানা রব্বানা ওয়াও যাবার ওয়া ওয়াও যাবার বা লামে যাবার বামে খালি আলিফ লামে যাবার বামে খালি ওয়ালা ওয়ালা হাই পেস্তু তাই পেরিতু হাই যাবার মিমে তাদের হাই যাবার মিমে তাজিদ হাম হাম এটা ওয়াজিব গুন্না কেমন জি। কারণ এই তানমিনও নাই নুন সাকিনও নাই আসেনি না এটা গুন্না করছি ওয়াজিব গুন্না নিয়মে হাম হাম মিমেজের লামে জজাম মিমে লামে দিলাম মিল মিল হাম মিল হামিল নুনে যাবার বামে খালি আলিফ নুনে যাবার বামে খালি আলিফ না না হাম মিলনা হামিলনা মিমে যাবার বামে খালি আলিফ মিমে যাবার বামে খালি মা মা লামে যাবার বামে খালি আলিফ লামে যাবার বামে খালি আলিফ লা লা মালা মালা তোয়াই যাবার বামে খালি আলিফ তোয়া যাবার বামে খালি আলিফ ত তোয়া মালা ত মালা তোয়া কফ
কফে জবর ক, কফে জবর ক, তায়ে জবর তা, তায়ে জবর তা, কতা, কতা, লামে জবর লা, লামে জবর লা, কতালা, কতালা, নুনে জবর বামে খালি আলিফ, নুনে জবর বামে খালি আলিফ, না, না, লানা, লানা, কতালানা, কতালানা, আইজের বি, বাইরের বি, হাকারাদের হি, হাগারের হি, বিহি। বিহি, দেখুন থামবার চিহ্ন আছে, এই জন্য এখানে বি হবে। কি হবে? বি, বি। আচ্ছা, আমরা এখন কি কি পেলাম? প্রথমে রব্বানা, কেমন? জি, পরে ওয়ালা, কেমন? জি, পরে তুহাম্মিলনা, কেমন? জি, পরে মালা তো কতালানা বি, কেমন? জি, দেখি দেখি তোমরা কি মিলাছে, ভেঙে মিলাছে, সময় হয়ে গেছে। হ্যাঁ, রব্বানা, রব্বানা ওয়ালা, হ্যাঁ বাবা, আগে ভেঙে বলো রব্বানা। রব্বানা ওয়ালা এরপরে তুহাম্মিলনা, তারপরে মা মা লা ত, ত, হ্যাঁ, কতালানা এরপরে বি, আমলে বি, বি। হ্যাঁ, এবার মিলিয়ে পড়ো একবার। হ্যাঁ, রব্বানা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা ত ত ত আগে এখানে তো আর পড়ি না। ত, হ্যাঁ, এবার এখানে আসো। ওয়াও জবর আইনে দাম, ওয়া ফায়ে ফেশ ফু, ওয়া ফু, আইনে জবর নুনে তাজিদ, আন, নুনে জবর বামে খালি আলিফ, না, আন, না। এই চিহ্নগুলোতে একেবারে থামবেন না, মানে একটু মানে থামার মতো করে আবার পড়তে থাকবেন। আন্না ওয়াগফির লানা। পড়ার সময় আমি ওগুলা রিডিংও পড়াবো, রিডিং পড়ার সময় আরো ভালো করে শিখাবো, শিখতে পারবেন। তাহলে এই চিহ্নগুলো দেখলে কি করবা? একেবারে থেমে যাবা না, কেমন? একটু মানে থামার মতো করে আবার এই পরেরটা পড়বা, কেমন? এরকম। আচ্ছা, এরপর এখানে ওয়াও জবর গয়নে দাম, ওয়াগ, এটা ওয়াগ, কেমন? ওয়াগ, হ্যাঁ, ওয়াগ। এরপরে ফাইজের রয়ে দাম, ফির, এটা ফির হবে না, কারণ রয়ের জজমের এদিকে জের আছে। কি আছে? জের থাকলে এটা ফির, কেমন? লামে জাবাল্লা, নুনে জবর বামে খালি আলিফ, না, ওয়াগফির লানা। এরপরে ওয়াও জবর রয়ে দাম, ওয়ার, মাঝে একটা খালি আলিফ আছে, কিন্তু ওই জজম থাকাতে জজম মিলিয়ে পড়ছি। জবর মাঝে খালি আলিফ কি মজরব না, কিন্তু এখানে পাশে জজম থাকাতে জজম মিলিয়ে পড়ছে। আর র এরকম ওগুলা পুর হয়। হ্যাঁ, তাহলে ওয়ার, কেমন? হাই জবর মিমে দাম, হাম, নুনে জবর বামে খালি আলিফ, না, হাম না। আচ্ছা, শুরু থেকে দেখি কি কি পেলাম। এখানে ওয়া ফু, এখানে কি পেয়েছি? ওয়া ফু। এরপরে আন্না, কেমন? এরপরে ওয়াগফির লানা, কেমন? এরপরে ওয়ারহামনা, কেমন? এগুলো থামবেন না, এগুলা না থেমে একটু শ্বাস ছেড়ে দিয়ে আবার একটু মানে শ্বাসকে কমিয়ে আবার পড়বেন। আমি পড়ে দেবো, শুনতে পারবেন। এরপর আসো আলিফে জবর নুনে জজম, বামে তা, আমতা। তাহলে এটা ইকফা, এটা কি আমতা? এটা তোমরা ইকফার 15টি না, প্রথমেই আছে তা, তাও আছে না, এটা প্রথমেই তা। আমতা, মিমে জবর ওয়াও জজম, মাও, লামে খার জবর লা, মাও কিন্তু লিন র, মাও কিসের? হ্যাঁ, তো ওয়াওকে ক্লিয়ার করবেন। মাওলা, নুনে জবর বামে খালি আলিফ, না, মাওলানা।
ফায়ে জবর নুনে জজম ফায়ে জবর নুনে জজম বামে সাদ বামে সাদ ফাং ফাং ইকরাব কেমন সাদটা কিসের রব ইকরাব নুন সাকিন এমন তার নিচে বামের রবকে দেখে পড়তে হয় এখানে সাদ আছে সাদটা কিসের রব ইকরাব তাও সাও জিমদালো দালো যা সিনো সিনো সাদও দোয়া সাদ বলছি নি জি সাদ ইকরাব তাহলে ফাং সাদে ফেস রয়ে জজম সাদে পেশ রায়ে জজম সুর 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 নুনে জবর বামে খালি আলিফ নুনে জবর বামে খালি আলিফ না না ফাং সুর না ফানসুরনা আইনি জবর আ আইনে জবর আ লামে জবর লামে জজম লামে জবর লামে জজম লাল লাল আলাল আলাল কফে জবর ওয়াও জজম কফে জবর ওয়াও জজম কও কও মিমে জের লামে জজম ইমেজে লামে জজম মিল মিল আলাল কওমিল আলাল কওমিল কফে কাটা জবর কা কফে জবর কা ফাই জের ফি ফাইজের ফি কাফি কাফি রয়ে জের ইয়ে জজম রাইজের ইয়াই জজম রি রি নুনে জবর না নুনে জবর না রিনা রিনা দেখো রি একটা মজার রব রি কিসের রব মুদারাব যে মজার 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 বাবার থেমেছি না জি। আচ্ছা এটা তাহলে মধ্যে আরজি এটা কি মুদারাব মনে থাকবে নি জি এর মধ্যে আরজি আর ওগুলো হচ্ছে মধ্যে মুনফাসিল ঠিক আছে জি। আচ্ছা শুরু থেকে কি কি দেখি প্রথমে পেয়েছি আং তা প্রথমে কি পেয়েছি আনতা পরে পেয়েছি মাওলানা কেমন জি তারপরে পেয়েছি পাং সুরনা কেমন জি এরপরে পেয়েছি আলাল এরপরে কি পেয়েছি আলাল আলাল এরপরে পেয়েছি কওমিল কি পেয়েছি কওমিল এরপরে কাফিরিন কেমন জি দেখি তো তুমি বলো যে কি কি পেয়েছি অনেক তো নয় কিছু ভিডিওটা হ্যাঁ আং তাং আনতা এরপরে মাউল মাও না এখানে মাওলানা মাওলা তুমি ঠাড়া ধরে চোখে দেখো না আস্তে আস্তে বড় এত বুঝতে দরকার নাই হ্যাঁ বলো মাওলা মাওলা এখন না আবার না হ্যাঁ না একসাথে বলো মাওলা না মাওলা দিতে না মনে মাওলা নাই পেতে পারো না হ্যাঁ দেখো মাওলানা লামা কেন তোমার কি সমস্যা আমি বুঝি না তুমি কেন লামের খাটা দাও যে চোখে দেখো এর উল্টা পাল্টা বড় গেলে হ্যাঁ দেখে দেখে দেখো মাও মাওলানা তারপরে ফান পাং রই মান হয়নি দেখবে না ফান পাও- ফানসুরনা তারপরে আলাল হুম কও 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 হুম মি কও কওমি কাফিরিন কি যে আজকে বাড়ি থেকে আসতে মনে তো এই দুর্বল কেন হ্যাঁ পড়া তো মনে বসতে যেন মনে হয় আর দেখি একবার একবার মিলিয়ে পড়ো আং তামাউলানা হ্যাঁ হ্যাঁ মিলিয়ে পড়ো হ্যাঁ আনতা মাওলানা হুম। ফানসুরনা ফানসুরনা তারপরে? আলাল কওমিল কাফিরিন মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ দেখি আপু তুমি বলো আনতা মাওলানা ফান না না এটা নাম আছে তো ওর খালি আলিফ আনতা মাওলানা ধর আর না না আনতা মাওলানা হুম। ফানসুরনা হুম। না আলাল কওমিল কাফিরিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখি এটা আবার মনে ঘুরে এত মতো ইয়ারটাই করে মিলাও হ্যাঁ শুরু থেকে কি আস্তে আস্তে মিলাও না পারলে সমস্যা নেই হ্যাঁ মিলাও দেখি লা হুম লা লা ইউকাল্লিফুল্লাহু হুম। নাফসান ইল্লা উসআহা তারপরে লাহা মা কাসাবাত হুম। وعليها ما হ্যাঁ মা কেড়ে মিয়ে যাওয়ার কাপে যখন দেখুন না মা হ্যাঁ اكتسبت হ্যাঁ তারপরে ربنا لا تؤاخذنا তারপরে? إن نسينا না করে দেরি করতে চলো না এতে কাটা যাবে নাকি ইন্নাসি হ্যাঁ হ্যাঁ إن نسينا أو আখ হ্যাঁ হ্যাঁ আও আখ أخطأنا তো
তো এটা হামজা আলিফের পরে জম দিলে তা কই থেমে যেতে হয় তো হ্যাঁ আক্তা হ্যাঁ أخطأنا তারপরে ربنا ওয়ালা ولا تحمل علينا তারপরে হ্যাঁ إصرا كما حملته على الذين من قبلنا তারপরে ربنا ولا মুহাম্মদ কোন আছে হ্যাঁ تحملنا হ্যাঁ মিল তোকে দেখো না মুখস্থ পড়ো আবার হ্যাঁ মিল না হ্যাঁ ملنا হ্যাঁ তারপরে ما لا طاقة لنا به হ্যাঁ এটা থামবা না তুমি পড়ো আবার পড়ো কথা না قتلنا به তারপরে واعفو عنا তারপরে واغفر لنا তারপরে ওয়ার হ্যাঁ وارحمنا তারপরে أنت مولانا তারপরে فانصرنا على القوم الكافرين আমি একবার বলেছি দেখো 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 শুরু থেকে দেখো কেমন দেখো তোমরা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা বুঝলি জি লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا Come on জি দেখনি জি ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا Come on জি ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا ওই যে চিহ্নগুলার নিয়মটা বলার জন্য আমি মূলত এটা বের করছি দেখুন واعف عنا واغفر لنا وارحمنا হাম এর গুণা নেই وارحمنا عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين কেমন তাহলে তোমরা এই ভিডিওটা বানাতে এটেন্ড করবা কেমন তো ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিওতে অ্যাটেন্ড করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ